যারা কাঁদে নিঃশব্দে। মায়া আর শরীফের একটি প্রেম কাহিনী। শরীফ ছিল শান্ত স্বভাবের অন্তর্মুখী ছেলে। বই, চা আর সন্ধ্যার নীরবতা তার ভালো লাগে। ভালোবাসা বোঝে, কিন্তু ভোলা তার হয়ে ওঠে না কখনই। ভেতরে প্রচণ্ড আবেগ জমে থাকে, প্রকাশ করতে জানা না, গুমড়ে গুমড়ে মরে আজীবন। কিন্তু মায়া ছিল সম্পূর্ণ উল্টো প্রকৃতির এক মেয়ে। উচ্ছ্বসিত, প্রাণবন্ত, কিন্তু অনেক জটিলতার মাঝখানে হারিয়ে যাওয়া মেয়ে। সে ভালোবাসে, কিন্তু ভালোবাসার স্থায়িত্বে ভয় পায়, ভালোবাসার মানুষকে হারানোর ভয় পায়। তাই তো এমনই একটি প্রেম কাহিনী, যারা কাঁদে নিঃশব্দে। তাই তারা দুজন আজ দুদিকে, দুতীরে, কিন্তু আদৌ তারা মনে মনে একে অপরকে ভালোবাসে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে লাইব্রেরির নীরব কোণে মায়া আর শরীফের পরিচয় হয়। দুজনেই বই ভালোবাসে, কিন্তু তিশা কথা বলে বেশি আর শরীফ চুপচাপ শোনে। একদিন হঠাৎ মায়ার ঠোঁটের কোণে হাসি দেখে শরীফ মনে হারিয়ে যায়। বই পড়ার অজুহাতে দেখা হওয়া, একসাথে রেনে ভিজে চা খাওয়া, নীরবে ঘরে বসে থাকা, এইসব ছোট ছোট মুহূর্ত দুজনে একে অপরকে ভালোবেসে ফেলি না বলি। মায়া ধীরে ধীরে ব্যস্ত হয়ে পড়ে, নতুন বন্ধুরা, নতুন জীবন। শরীফ প্রতিদিন একটু করে খোঁজ চায়, কিন্তু পায় না। মায়া উত্তর দেয়, তবে আগের মতো নয়, একদিন পুরো একটা দিন কেটে যাব। মায়ার কোনো মেসেজ আসে না। রাত 3টা। শরীফ জানালার ধারে বসে তিশার জন্য একটি চিঠি লেখে। চিঠির শেষ লাইনে ছিল, তুমি চলে যাওনি, তুমি শুধু আমার ভেতরে চিরদিনের জন্য থেকে গেছো। বছরখানেক পর বিশ্ববিদ্যালয়ের ফেস্টে মায়ার দেখা হয় পুরনো এক বন্ধুর সাথে। বন্ধুটির হাতে একটি চিঠি। শরীফ নেই, সে দেশ ছেড়ে চলে গেছে উচ্চতর পড়াশোনার জন্য। চিঠিটি মায়া পড়ে। চিঠিতে লেখা ছিল, প্রিয় মায়া, এই চিঠিটা তুমি হয়তো কখনো খুলবে না, হয়তো খুলে পড়লেও হাসবে, ভাববে এমন কষ্টের কী আছে, তবুও লিখছি। কারণ কারো না কারো তো জানা উচিত, একজন মানুষ প্রতিদিন কিভাবে নিজেকে গিলে খায়, কেবল কাউকে ভুলে যেতে না পারার জন্য। তোমার চলে যাওয়া কোনো দৃশ্য ছিল না, না কোনো বিদায়, না কোনো শেষ আলিঙ্গন। তুমি শুধু ধীরে ধীরে কমে গেলে, ঠিক যেমন করে কোনো গান ধীরে ধীরে নিঃশব্দে মিলিয়ে যায়, অথচ কানে সেই সুরটা বাজতেই থাকে। আমি চিৎকার করিনি, করবও না, কারণ আমি জানি ভালোবাসা মানে দাবি না, ভালোবাসা মানে তার হাসিটা দূর থেকে দেখে দেওয়া। তবু একটা প্রশ্ন থেকে যায় মায়া, আমার মতো কেউ কি কখনো তোমার জন্য এভাবে চুপ করে কেঁদেছে, কিংবা আদৌ কাঁদে? তুমি তো জানো না, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি এখনও তোমার নাম বলি। মনের মধ্যে মাঝে মাঝে চোখের জল বালিশে গড়িয়ে পড়ে, অথচ কাঁদার আওয়াজ হয় না, কারণ অভিমানী মানুষ কাঁদে নীরবে। চিঠির শেষে কিছু বলবো না, শুধু এটাই মনে রাখো, তুমি চলে যাওনি, তুমি শুধু আমার ভেতরে চিরদিনের জন্য থেকে গেছো, আদৌ চিরজীবন তা থাকবে। চুপচাপ ভালোবাসা নিয়ে বেঁচে থাকো, যেখানে থাকো সুস্থ থাকো, কামনাই করি। ইতি তোমার শরীফ। মায়া চিঠিটি পড়ে আর অঝোর ঝরে কাটতে থাকে। সেখানে দেখে আরও কয়েকটি চিঠি তার সেই খামে রয়েছে। সেখান থেকে আরেকটি চিঠি সে পড়ে। সেখানে লেখা ছিল, প্রিয় মায়া, তুমি কি টের পাওনি এই নীরবতা? চিৎকার করে কখনো তোমায় বলেনি তুমি আমায় ভুলে যাচ্ছ? আমি প্রতিদিন অপেক্ষা করি তোমার একটা মেসেজ, একটা খবর, কিংবা নিছক ভালো আছো তো, এই ছোট্ট কথাটার জন্য। কিন্তু তুমি ব্যস্ত হয়ে গেছো, কিংবা হয়তো আর প্রয়োজন বোধ করো না। ভেবো না আমি রাগ করেছি, আমি অভিমান করেছি। কারণ যাকে ভালোবাসা চায় তার কাছে একটু বেশি অধিকার চাওয়াটা তো অন্যায় নয়, তাই তো? তুমি বুঝবে না কেমন লাগে যখন ফোনটা হাতে নিয়েও কোনো নোটিফিকেশন আসে না। তুমি বুঝবে না কত রাত নিঃশব্দে কেটে যায় শুধু তোমার নামটা মুখে লেপ্টে রেখে। তবুও আজও আমি তোমার অপেক্ষায় থাকি। একটিবারও যদি ফিরে চাও, দেখবি তোমার জন্য এই বুকটা আজও আগের মতো ধুকপুক ধুকপুক করে। আমি জানি না আমার কথাগুলো আর তোমার কাছে কতটা গুরুত্ব পায়, তবুও এই চিঠির শেষ লাইনে শুধু বলবো, আমি রাগ করিনি, শুধু খুব খুব অভিমান করেছি, কারণ আমি এখনও খুব ভালোবাসি তোমায়। চির অপেক্ষায়, তোমার শরীফ।
চিঠি পড়তে পড়তে মায়ার চোখের জল সে আটকে রাখতে পারছে না। তখন সে আরেকটি চিঠি খুলে সেখানে লেখা ছিল, প্রিয় মায়া, শুধু তুমি, তোমার নামে হৃদয় লেখি কবিতা 3। অপ্রকাশিত ভালোবাসা। কখনো কখনো কাকে যেন খুব ইচ্ছে করে বলতে, ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, কিন্তু আমি না পারি বলতে, একদমই পারি না। আসলে আমি যে এরকমই, আর বলার দরকারই বা কি? থেকে যাক না ভালোবাসাটা অপ্রকাশিতই, হোক না সে ভালোবাসা খানিক তীব্র থেকে তীব্রতর, হোক না সে আমার একান্তই আপন, শুধুই আমার, কেবলমাত্র আমার, শুধু তুমি, তোমার নামে হৃদয় লেখি কবিতা 3। অপ্রকাশিত ভালোবাসা। কখনো কখনো কাকে যেন খুব ইচ্ছে করে বলতে, ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, কিন্তু আমি না পারি বলতে, একদমই পারি না। আসলে আমি যে এরকমই, আর বলার দরকারই বা কি? থেকে যাক না ভালোবাসাটা অপ্রকাশিতই, হোক না সে ভালোবাসা খানিক তীব্র থেকে তীব্রতর, হোক না সে আমার একান্তই আপন, শুধুই আমার, কেবলমাত্র আমার, শুধু তুমি, তোমার নামে হৃদয় লেখি কবিতা 3। অপ্রকাশিত ভালোবাসা। কখনো কখনো কাকে যেন খুব ইচ্ছে করে বলতে, ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, কিন্তু আমি না পারি বলতে, একদমই পারি না। আসলে আমি যে এরকমই, আর বলার দরকারই বা কি? থেকে যাক না ভালোবাসাটা অপ্রকাশিতই, হোক না সে ভালোবাসা খানিক তীব্র থেকে তীব্রতর, হোক না সে আমার একান্তই আপন, শুধুই আমার, কেবলমাত্র আমার, শুধু তুমি, তোমার নামে হৃদয় লেখি কবিতা 3। অপ্রকাশিত ভালোবাসা। কখনো কখনো কাকে যেন খুব ইচ্ছে করে বলতে, ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, কিন্তু আমি না পারি বলতে, একদমই পারি না। আসলে আমি যে এরকমই, আর বলার দরকারই বা কি? থেকে যাক না ভালোবাসাটা অপ্রকাশিতই, হোক না সে ভালোবাসা খানিক তীব্র থেকে তীব্রতর, হোক না সে আমার একান্তই আপন, শুধুই আমার, কেবলমাত্র আমার, শুধু তুমি, তোমার নামে হৃদয় লেখি কবিতা 3। অপ্রকাশিত ভালোবাসা। কখনো কখনো কাকে যেন খুব ইচ্ছে করে বলতে, ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, কিন্তু আমি না পারি বলতে, একদমই পারি না। আসলে আমি যে এরকমই, আর বলার দরকারই বা কি? থেকে যাক না ভালোবাসাটা অপ্রকাশিতই, হোক না সে ভালোবাসা খানিক তীব্র থেকে তীব্রতর, হোক না সে আমার একান্তই আপন, শুধুই আমার, কেবলমাত্র আমার, শুধু তুমি, তোমার নামে হৃদয় লেখি কবিতা 3। অপ্রকাশিত ভালোবাসা। কখনো কখনো কাকে যেন খুব ইচ্ছে করে বলতে, ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, কিন্তু আমি না পারি বলতে, একদমই পারি না। আসলে আমি যে এরকমই, আর বলার দরকারই বা কি? থেকে যাক না ভালোবাসাটা অপ্রকাশিতই, হোক না সে ভালোবাসা খানিক তীব্র থেকে তীব্রতর, হোক না সে আমার একান্তই আপন, শুধুই আমার, কেবলমাত্র আমার, শুধু তুমি, তোমার নামে হৃদয় লেখি কবিতা 3। অপ্রকাশিত ভালোবাসা। কখনো কখনো কাকে যেন খুব ইচ্ছে করে বলতে, ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, কিন্তু আমি না পারি বলতে, একদমই পারি না। আসলে আমি যে এরকমই, আর বলার দরকারই বা কি? থেকে যাক না ভালোবাসাটা অপ্রকাশিতই, হোক না সে ভালোবাসা খানিক তীব্র থেকে তীব্রতর, হোক না সে আমার একান্তই আপন, শুধুই আমার, কেবলমাত্র আমার, শুধু তুমি, তোমার নামে হৃদয় লেখি কবিতা 3। অপ্রকাশিত ভালোবাসা। কখনো কখনো কাকে যেন খুব ইচ্ছে করে বলতে, ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, কিন্তু আমি না পারি বলতে, একদমই পারি না। আসলে আমি যে এরকমই, আর বলার দরকারই বা কি? থেকে যাক না ভালোবাসাটা অপ্রকাশিতই,
হোক না সে ভালোবাসা খানিক তীব্র থেকে তীব্রতর হোক না। সে আমার একান্তই আপন, শুধুই আমার, কেবলমাত্র আমার। শুধু তুমি, তোমার নামে হৃদয় লেখি কবিতা 3। অপ্রকাশিত ভালোবাসা। কখনো কখনো কাকে যেন খুব ইচ্ছে করে বলতে ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, কিন্তু আমি না পারি বলতে, একদমই পারি না। আসলে আমি যে এরকমই, আর বলার দরকারই বা কি, থেকে যাক না ভালোবাসাটা অপ্রকাশিতই, হোক না সে ভালোবাসা খানিক তীব্র থেকে তীব্রতর হোক না। সে আমার একান্তই আপন, শুধুই আমার, কেবলমাত্র আমার। শুধু তুমি, তোমার নামে হৃদয় লেখি কবিতা 3। অপ্রকাশিত ভালোবাসা। কখনো কখনো কাকে যেন খুব ইচ্ছে করে বলতে ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, কিন্তু আমি না পারি বলতে, একদমই পারি না। আসলে আমি যে এরকমই, আর বলার দরকারই বা কি, থেকে যাক না ভালোবাসাটা অপ্রকাশিতই, হোক না সে ভালোবাসা খানিক তীব্র থেকে তীব্রতর হোক না। সে আমার একান্তই আপন, শুধুই আমার, কেবলমাত্র আমার। শুধু তুমি, তোমার নামে হৃদয় লেখি কবিতা 3। অপ্রকাশিত ভালোবাসা। কখনো কখনো কাকে যেন খুব ইচ্ছে করে বলতে ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, কিন্তু আমি না পারি বলতে, একদমই পারি না। আসলে আমি যে এরকমই, আর বলার দরকারই বা কি, থেকে যাক না ভালোবাসাটা অপ্রকাশিতই, হোক না সে ভালোবাসা খানিক তীব্র থেকে তীব্রতর হোক না। সে আমার একান্তই আপন, শুধুই আমার, কেবলমাত্র আমার। শুধু তুমি, তোমার নামে হৃদয় লেখি কবিতা 3। অপ্রকাশিত ভালোবাসা। কখনো কখনো কাকে যেন খুব ইচ্ছে করে বলতে ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, কিন্তু আমি না পারি বলতে, একদমই পারি না। আসলে আমি যে এরকমই, আর বলার দরকারই বা কি, থেকে যাক না ভালোবাসাটা অপ্রকাশিতই, হোক না সে ভালোবাসা খানিক তীব্র থেকে তীব্রতর হোক না। সে আমার একান্তই আপন, শুধুই আমার, কেবলমাত্র আমার। শুধু তুমি, তোমার নামে হৃদয় লেখি কবিতা 3। অপ্রকাশিত ভালোবাসা। কখনো কখনো কাকে যেন খুব ইচ্ছে করে বলতে ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, কিন্তু আমি না পারি বলতে, একদমই পারি না। আসলে আমি যে এরকমই, আর বলার দরকারই বা কি, থেকে যাক না ভালোবাসাটা অপ্রকাশিতই, হোক না সে ভালোবাসা খানিক তীব্র থেকে তীব্রতর হোক না। সে আমার একান্তই আপন, শুধুই আমার, কেবলমাত্র আমার।